আপনার বর্তমান এই যে গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, একক দল কিংবা সংগঠনের কৃতিত্ব নেওয়ার কিছু নাই। এখানে দেশের আপামর জনসাধারণ গত ১.৫ দশক ধরে যে ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছে এবং এই লড়াইয়ে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারই একটা সফল পরিণতি হয়েছে ৫ই অগস্ট। তো সেই ৫ই অগস্ট কেন্দ্রিক এই আন্দোলনে আমি ১৮ই জুলাই গ্রেপ্তার হয়েছিলাম। সেখান তো সমস্ত পত্রপত্রিকায় নিউজ করেছে যে কেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে, যে আমার সাথে সমন্বয়কদের যোগাযোগ ছিল, তাদের বিভিন্ন দাবি দেওয়া লিখে দিয়েছি, তাদের অনেককে আর্থিকভাবে হেল্প করেছি, আন্দোলন জমানোর জন্য অনেক ক্ষেত্রে হেল্প করেছি, কিংবা আন্দোলন চাঙ্গা করার জন্য যা করা দরকার সেগুলো করেছি। এটা তো সত্য ছিল, নাহলে তো পুলিশ তো আর এমনি ধরতো না। আর আমরা কেন করেছি আমি কিন্তু পরিষ্কারভাবে, আপনার নিশ্চয়ই আমার ধারণা ডিজিএফআইয়ের কাছে এটার রেকর্ড আছে। আমাকে যখন জিজ্ঞাসাবাদ করেছে আমি পরিষ্কারভাবেই বলেছি যে এই সরকারের জুলুমের আমরা শিকার, আমরা মজলুম, এদেশের মানুষ মজলুম। এই সরকার একটা দেশদ্রোহী সরকার, এই সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। কাজেই আমাদের উপলব্ধির জায়গা থেকে আমরা এটা উপলব্ধি করেছি যে কোটা সংস্কার আন্দোলনই একমাত্র ইস্যু যেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণদের একটা অংশগ্রহণ পাওয়া যায় বা তরুণরা রাজপথে নামে। সুতরাং এই আন্দোলনকে আমরা জাতির মুক্তির আপনার সনদ হিসেবে বা জাতির মুক্তির দিশা হিসেবে আমরা দেখেছি এবং সেই অনুযায়ী আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, সহযোগিতা করেছি, পলিসি দিয়েছি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথেও তারেক রহমান থেকে শুরু করে জামাতের নেতা, হেফাজতের নেতা, সবার সাথে ডাইরেক্ট ফোনেই কথা বলেছি। 18 তারিখ যদি আমার কনভারসেশনগুলো এখন আপনার ছাড়া হয়, তারা দেখতে পাবে আমার সাথে কাদের কাদের কথা ছিল। এইটা তো একটা ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম। এমনকি কনক সরোয়ারের সাথে আপনার, তারপরে নাগরিক টিভির ক্যানাডা T2, তাদেরকেও পরিষ্কারভাবে বলেছিলাম যে দেশের যেই পরিস্থিতি, ইন্টারনেট নাই, টেলিভিশনে খবর প্রচার হচ্ছে না, মানুষকে গুলি করে মারছে, ইন্ডিয়ান এজেন্টরা এখানে এসেছে, স্নাইপার রাইফেল দিয়ে গুলি করছে, 400-এর উপরে লোক মারা গিয়েছে। কাজেই আন্তর্জাতিক আমাদের কমিউনিটির এখন জাতিসংঘের সদর দপ্তরে প্রতিবাদ জানানো দরকার, ইউরোপিয়ান ব্রাসেলসে যাওয়া দরকার।